হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর অনেস্ট ইউনিট টেস্টের ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের প্রশ্ন বিচিত্রার কোয়েশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স তোমরা তো জানোই, তার আমরা 1 স্কুল, 2 স্কুল, 3 স্কুল ও 4 স্কুল করব। তো তোমরা দেখো তাহলে আজকের একের স্কুলের প্রথমের কোশ্চেন, ত্রিস্তরীয় মেনিনজেসের দ্বিতীয় স্তরটি হলো, এটা হবে গদ্দাগে অ্যারাকনয়েড ম্যাটার। তারপরে 1-2 মানুষের জনন কোষের অ্যালোজোম সংখ্যা হলো, এটা হবে গদ্দাগে 1। তারপরে 1-3 শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, এটা হবে গদ্দাগে ICSH। দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে। তারপরে 1-4 বলা আছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, এটা হবে সুষুম্না শীর্ষক। তারপরে 1-5 মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা হলো তা হলো, এটা হবে এখানে ঘরদাগে টেলোফিজ। তারপরে 1-7 অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো, এটা হবে ঘরদাগে ডেল্টয়েড। 1-8 পদার্থ কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়, এটা হবে খদ্দাগে। কি আছে খদ্দাগে? ইউরাসিল। হ্যাঁ, ইউরাসিল। আচ্ছা, তারপরে আমরা 2 স্কুলটা দেখে নিই। আচ্ছা, তো 2 স্কুলে এখানে প্রথমে বলা আছে 1-1 সঠিক জোড়াটি নিরূপণ করো। প্রথমে খদ্দাগে জিব্বেরেলিন, প্রথম জোড়াটি নিরূপণ করা, এটা হবে খদ্দাগের অ্যান্সারটা। জিব্বেরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। আচ্ছা, তারপরে 1-2 যেটি রসস্ফীতির তারতম্যের জন্য ঘটে সেটি হবে ফোটোন্যাস্টিক চলন। 1-3 যে দুটি পেশি মানুষের গমনে অংশগ্রহণ করে সেটি হলো বাইসেপস ফিমোরিস ও গ্যাস্ট্রোকনেমিয়াস। তারপরে 1-4 মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা, এটা হবে গদ্দাগে 31 জোড়া। তারপরে 1-5 অ্যান্টিকিটোজেনিক হরমোনের নাম, এটা হবে খদ্দাগে ইনসুলিন। তারপরে 1-6 মানুষের ডিপ্লয়েড সেট ক্রোমোজোমকে যে চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো 2N। তারপরে 1-7 সঠিক জোড়াটি নির্বাচন করা হবে প্রথমে খদ্দাগে। আমি আর বলছি না, দেখে নাও তোমরা। তারপরে 1-8 ডিএনএর ক্ষেত্রে যে জোড়টি সঠিক নয় সেটি হবে খদ্দাগে G=C। তারপরে দেখে নিই তারপরে কি আছে। তারপরে আমাদের আছে 3 স্কুল। তো 3 স্কুলে বলা হয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো, এটা হবে এই যে ঘরদাগে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তারপর 1-2 বীজবিহীন ফল উৎপাদনের সাহায্য করে, এটা হবে IAA ঘরদাগের অ্যান্সারটা। তারপর 1-3 মিশ্রগ্রন্থি বলা হয়, এটা হবে অগ্নাশয়কে। বলছি তারপরে অগ্নাশয়কে। তারপরে 1-4 যে গ্রন্থি থেকে থাইরক্সিন খরিত হয় তা হলো, এটা হবে খদ্দাগে থাইরয়েড। তারপরে নিউরনের যে অংশে মাইলিন সিদ দেখা যায় তা হলো অ্যাক্সন। নেক্সট 1-6 সিলিয়া ও জীবের গমনাঙ্গ, সেটি হলো এইটা ঘরদাগে। কি আছে ঘরদাগে? প্যারামেসিয়াম। তারপরে 3 আর 2 কোশ্চেন বাকি আছে। 2 কোশ্চেনে বলা আছে 1-7 মিওসিস কোষ বিভাজন হলো, এটা হবে হ্রাস বিভাজন। 1-8 ডিএনএর শর্করাটির নাম, এটা হবে রাইবোজ। তারপরে 4 স্কুলে বলা হয়েছে বন্ধুরা 1-1 সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এটি এক প্রকার, এটা হবে গদ্দাগে কেমোনেস্টিক চলন। আচ্ছা, তারপরে মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটা হবে খদ্দাগে জিব্বেরেলিন। তারপরে ক্যালোরিজেনিক হরমোনের নাম, এটা হবে গদ্দাগে থাইরক্সিন। তারপরে দেখে নিই। তারপর বলা হয়েছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা হবে লঘু মস্তিষ্ক। তারপরে 1-5 মানুষের
কারেটীয় স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। তারপরে 1/6 কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এটা হবে এস দশায়। তারপরে 1/7 যে ক্ষারমূলক শুধুমাত্র আরএনএতে থাকে না তা হলো থাইমিন। ও আজকের শেষ ও লাস্ট কোশ্চেন 1/8 দাগে মানুষের স্ত্রী গ্যামেটের ক্রোমোজোম বিন্যাস, এটা হবে খদ্দাগির 22A+X। দেখে নিয়েছো তোমরা ভালো করে? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে।